এই সমস্যাটাকে বলা হয় পোস্টিওথ্রাল ভালভ বা প্রস্রাবের রাস্তায় পর্দা। এমসিইউ এক্স-রে করলে আমরা প্রস্রাবের রাস্তায় পর্দাটা দেখতে পাই। এইটার চিকিৎসা হচ্ছে যে প্রস্রাবের রাস্তার এই পর্দাটা আমরা মেশিনের মাধ্যমে প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকায়া এই পর্দাটা কেটে দিতে পারি। এখানে আমরা ক্যামেরাটা ঢোকানো হইছে। এটা প্রস্রাবের থলির ভিতরে প্রস্রাবের কিডনি থেকে যে প্রস্রাবের নালীগুলো আসে সেই ২ পাশে ২ টা নালী দেখা গেল। এরপর আমরা প্রস্রাবের রাস্তায় আসি। প্রস্রাবের রাস্তায় এই উঁচু অংশটা থেকে ২ পাশে ২ টা পর্দা চলে গেছে। এই পর্দাটা এরকম থাকার কারণে এই পস এইটা কিন্তু যে কমপ্লিট ব্লক করে না প্রস্রাবের রাস্তাটাকে, পার্শিয়াল ব্লক করে এবং বাচ্চার প্রস্রাব করতে কষ্ট হয়। এখন আমরা এই পর্দাটা কেটে দিব। আমরা যে হুকটা আ নিছি এটার সাথে কারেন্ট লাগানো আছে। আমরা যখন এটা হচ্ছে ডান পাশে পর্দাটা। এই হুকের সাথে পর্দাটা লাগানোর পরে আমরা এই কারেন্ট দিয়ে এই পর্দাটা কেটে দেই, যাতে এখানে ব্লিডিং না হয় বা কোনো রক্তপাত না হয়। এটা হচ্ছে ডান পাশের পর্দাটা। এটা খুব আ সাবধানে এবং সতর্কতার সাথে কাটতে হয় যেন প্রস্রাবের রাস্তাতে কোনো ক্ষতি না হয়। ডান পাশের পর্দাটা কাটা শেষ। এরপরে এখন আমরা যাবো বাম পাশে। ডান পাশেরটা কমপ্লিট কাটা হয়ে গেছে। বাম পাশ থেকে আমরা আসি। সোজা রাস্তার বাম পাশ থেকে এখানে এই পর্দাটা দেখা যাচ্ছে। এটা আমরা কেটে দেব। এইখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই পর্দাটা কাটার পরে আ যেটা আপনারা দেখছেন যে প্রস্রাবের থলির ভিতরে প্রস্রাবের থলিটা কিন্তু অনেক শক্ত হয়ে আছে এবং প্রস্রাবের থলির মুখটাও শক্ত হয়ে আছে। এটা অনেক দীর্ঘ সময় ধরে ফলো আপ করতে হয় এবং চিকিৎসা করতে হয় আ যেন ভবিষ্যতে সমস্যা না হয়। এবং এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যেন ইনফেকশন না হয়। ইনফেকশন হলে এই বাচ্চাগুলো পরবর্তীতে আউটকাম খারাপ হয়।